সরকার যদি সত্যিই দুর্বল হতো তাহলে ভারতের শর্তে দৌড়ায় দিল্লিতে চলে যেত, একেবারে দৌড় দিত, হয়তো বর্ডারদের দৌড় দিত যে তাড়াতাড়ি দিল্লি যাই। আমি মনে করি না সরকারি দল দুর্বল, কারণ 200-র অধিক সিট পাওয়া একটা দল, আর 200-র অধিক সিট তো তার মানে হচ্ছে মানুষের প্রথম না, মানুষের আস্থা আছে এই সরকারের প্রতি। তো যে সরকারের প্রতি মানুষের আস্থা থাকে সেই সরকার তো দুর্বল হতে পারে না। আর সরকার যদি সত্যিই দুর্বল হতো তাহলে ভারতের শর্তে দৌড়ায় দিল্লিতে চলে যেত, একেবারে দৌড় দিত, হয়তো বর্ডারদের দৌড় দিত যে তাড়াতাড়ি দিল্লি যাই। অর্থাৎ এই সরকার যে শক্তিশালী এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই সরকার মানে খুব সুচিন্তিত কিছু পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। যদিও তারা বিপদে আছে, আমেরিকার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে এটা বিগত সরকার করে গেছে, তাকে সেই বোঝাটা টানতে হচ্ছে। তো আসলে সরকারের উচিত যে কী চুক্তিটা হয়েছে এটা জনসমক্ষে নিয়ে আসা, কারণ গণতান্ত্রিক রীতিনীতি এবং পদ্ধতি অনুযায়ী এবং আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, যদিও অতীতে কখনো দেখানো হয় নাই, যে বিদেশের সাথে কোনো চুক্তি হলে সেটা সংসদে পেশ করতে হয়, সংসদকে জানাতে হয়, এমনকি কোনো সামরিক চুক্তি হলেও। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই। ভারতের সাথে আমাদের স্বাধীনতার পর যে চুক্তি হয়েছিল 7 দফা চুক্তি, সেটা তো আমাদেরকে জানানো হয় না। 25 মানে এরপরে শেখ মুজিবের আমলে আরেকটা চুক্তি হয়েছে, মানে কোনো চুক্তিই কিন্তু পার্লামেন্টে আনা হয় নাই। তো আমি মনে করি যে এই সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার এবং জনগণের প্রতি তার আস্থা যেমন আছে, এবং প্রধানমন্ত্রীও মনে করেন যে জনগণের প্রতি তার আস্থা আছে, তো এই রকম আস্থার জায়গা থেকে এই চুক্তির বিষয়টা তার ওপেন করা উচিত, পার্লামেন্ট এটা দিয়ে দেওয়া উচিত। তো কাজেই এই সরকারকে আমি দুর্বল মনে করি না। আর বিরোধী দল এটা দুর্বল না, এটা মানে অদক্ষ, অদূরদর্শী, এবং আপা যেটা বললেন যে তাদের তো কোনো মানে বৈশ্বিক কোনো জ্ঞানই নাই, কি করে জগৎ চলে, দুনিয়া চলে। তারা এখনও পড়ে আছে সেই আদিম যুগে। যেমন তারা কি বলে, তারা বলে খেলাফত প্রতিষ্ঠা করবে, যে খেলাফত শেষ হয়ে গেছে বহু আগে। এবং খেলাফত প্রতিষ্ঠা করার প্রথম সমস্যা কি জানেন? খেলাফতে কিন্তু পাওয়ার ট্রান্সফারের কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই খেলাফতে। কোনো খেলাফত মানে 4টা মানে কী বলে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে উসমানীয় খেলাফত, আব্বাসীয় খেলাফত, কোনো খেলাফতে কিন্তু পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থা নাই। একটাই ব্যবস্থা, আমরা একবারে শেষ কতল। তা এখন সেই কতলের ব্যবস্থা যদি তারা চায়, অথবা এখন চুরি করলে হাত কাটা, তাহলে তো বাংলাদেশে 18 কোটি মানুষের হাত কাটা যাবে। বাংলাদেশের যে অবস্থা, এমপি মন্ত্রী সহ অনেকের হাত কাটা চাইলো, দেশটা চালাবে কারা? তাহলে তার কোন জঙ্গলি রাজত্ব কায়েম করতে চায়? তারা ইসলামী মানে শরীয়তে আইনের কথা বলে, অর্ধেক মাটিতে গেড়ে তারপরে পাথর দিয়ে তাকে মারতে হবে। এই বর্বর যুগে যারা নিয়ে যেতে চায়, অর্থাৎ তাদের আধুনিক জগৎ সম্পর্কে কোনো ধারণা নাই, এরা পার্লামেন্টের যে বিরোধী দল রয়েছে। তো এটা হচ্ছে কি জানেন, এটা হলে আমার কাছে মনে হয় পার্লামেন্টে যখন মাঝে সাথে দেখি, আমার দেখতে ইচ্ছা করে না। এক সাইডে যখন সব টুপি 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 টুপি, মনে হয় যেন আরে কারা এরা, কোত্থেকে এসছে? এরা কি আমার দেশের নাগরিক? আমার দেশের নাগরিকদের এরকম হওয়ার কথা না। আমার দেশের মানুষ কি খেটে খাওয়া মানুষ, তার মাথায় পাগড়ি বাঁধার সময় নাই, কাজ করে খায়।